আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ন্যাচারাল ডিটেলসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের স্পেশাল গেস্ট এবং স্পেশাল পার্সন আমার খুব পছন্দের একজন। নামটা এখন বলবো না, আগে তাকে এন্ট্রি দিব, তারপর তাকেই বসে আমি তার পরিচয়টা দিব। তো আপুকে আমি ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছো? বেশ অনেকদিন পর পেয়ে তোমাকে হ্যাঁ। ভালো লাগছে, তো বসো। আচ্ছা, দেখি তা যদি কেউ আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে। তোমার এই মানে রান্নাঘরে আসলাম আজকে প্রথম, কিন্তু তোমার রান্নাঘর দেখে কিন্তু আমার আসলে খুবই ভালো লাগছে। তুমি যে এত সুন্দর করে তৈরি করেছো, মানে তোমার প্রত্যেকটা জায়গাতে তোমার ছোঁয়া দেখতে পাচ্ছি, যা খুব ভালো লাগলো। তুমি আচ্ছা, তাহলে আমি তোমার পরিচয়টা দর্শকদের কাছে দিয়ে দিই। সে হচ্ছে কিন্তু তার নাম হচ্ছে মৌসুমী আলম। আর তার কিন্তু একটা পরিচয় হচ্ছে, সে হচ্ছে লবি রহমান কুকিং ফাউন্ডেশনের হচ্ছে একজন প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লবি রহমানের ভাইস প্রেসিডেন্ট মৌসুমী আলম। তো আপু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো তো কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ, খুব ভালো যাচ্ছে। আমি তো রাজশাহীতে ঈদ করতে আসছি। ঈদ করতে মানে একটু মানে কি বলবো, প্রতিদিনই ব্যস্ত থাকছি। আজকে এখানে, কালকে ওইখানে, এরকম করে ঘুরে বেড়াচ্ছি। খুব এনজয় করছি মোট কথা। তোমার ঈদ কেমন কাটলো? আচ্ছা, এখন আমার রান্নাঘরে আসতে পেরে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে যে তুমি একটা বড় মাপের মানুষ, তুমি এতটা ব্যস্ততার মধ্যে যে তুমি আমাকে সময় দিচ্ছ। এতটা বড় মাপের মানুষ আমি না। তোমরা আমাকে যে সম্মানটা দিচ্ছ, এটার জন্য আমার কাছে আসলে আমি বড় হয়ে যাচ্ছি মনে হয়, কিন্তু এতটা বড় মাপের মানুষ আমি না। সাধারণ একজন মানুষ, তোমাদের নিয়ে কাজ করে যাচ্ছি এই আর কি। না, আপনি যে একটা প্রেসিডেন্ট, তারপরে যে আপনি একটা দাপট নিয়ে চলবেন, আপনি এই দাপটটা নাই, হ্যাঁ, কিন্তু আপনি সবাইকে নিয়ে মিল নিয়ে কাজ করেন, এটা আমার খুব ভালো লাগছে। আমি মানে কুকিং ফাউন্ডেশন আমি ভাইস প্রেসিডেন্ট রাজশাহী দায়িত্বে আছি। তো সেই ইয়েতে ধরে তোমাদের সাথে যা পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে আমি তোমাদেরকে নিয়ে যে কাজগুলো শুরু করেছি, খুব ভালো লাগছে। এবং আগামীতে আমরা যে পিঠামেলা সূত্র ধরে তোমাদের সাথে পরিচয়, আগামীতে আমরা আরো অনেক ভালো কিছু করব। পিঠা মেলা তো আছে, আগামীতে আমাদের থেকে যদি আরো কোনো ফুড নিয়ে কোনো কিছু হয়, সেগুলো আমরা রাজশাহীতে করব, বা তোমরা আমাদের ঢাকায় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবা। আমি যথাসাধ্য চেষ্টা করব আমি এটাতে যেন আরো ফুলফিল কিছু করতে পারি তোমাদের জন্য। তা আপুর সাথে ছোট্ট একটা গেম খেলিনি, তোমার জন্য আমি কিন্তু একটা গেম ওয়েট করছি, সেটা হচ্ছে একটা পেঁয়াজ রাখছি, এটা তুমি কাটবা, আমি তোমার সাথে একটা রিপিট ফায়ার গেম খেলবো। ওকে, খুব এক্সাইটেড। পেঁয়াজ তো কাটতেই হয় সব সময়, রান্না নিয়ে যেহেতু কাজ করি, রান্নাঘরে কাজ হয়। হ্যাঁ, দেখি কাটতে হবে পেঁয়াজটা। হ্যাঁ, কাটতেই হবে, একা বাঁকা চারা যায় কাটো কাটো। আচ্ছা, আমি শুরু করলাম, স্টার। আচ্ছা বলো। আচ্ছা, কক্সবাজার না সাজেক? কক্সবাজার। দিনের ঢাকা না রাতের ঢাকা? রাত ঢাকা। চটপটি না ফুচকা? ফুচকা। ঘুমানো না কাজকর্ম করা? কাজকর্ম করা। আচ্ছা, প্রফেশনাল ওয়ে না রান্না না ঘরোয়া রান্না? ঘরোয়া রান্না। স্বামী না বয়ফ্রেন্ড? স্বামী। ওকে, ভালোবাসার বিয়ে ছিল? না, অ্যারেঞ্জ ম্যারেজ। ও, আর হচ্ছে শুটিং করা না শুটিং করা না? দুটোই চলে। অবশ্যই শুটিং করা বলতে হবে, কারণ দর্শক তোমাকে মারবে যে তুমি শুটিং করা না বলতেছো, আবার তুমি শুটিং করতে আসছো। এটা সবসময় যখন যেটা হয়ে যায় তখন সেটা। আচ্ছা, বিরিয়ানি না তেহেরি? বিরিয়ানি। ওকে, তোমার হাতে কিন্তু বিরিয়ানিটা কিন্তু সেদিন খেয়েছিলাম, অনেক মজা ছিল, আমরা ওদের মধ্যে একবার খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। আচ্ছা, শাড়ি পরা না জামা? শাড়ি। এই জন্য কিন্তু তোমাকে শাড়ি লোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি শাড়িটা খুব বেশি পছন্দ করি, আমি সব ধরনের শাড়ি পছন্দ করি। আর যেহেতু শাড়ি নিয়ে আমার একটা ছোট্ট পেজ আছে, সেখানে কাজ করি, যার জন্য। আচ্ছা, বাস না ট্রেন? বাস। ওকে, গ্রামীণ টাউন তোমার কেমন লাগে? আমার গ্রামীণটা হ্যাঁ ভালো লাগে, কিন্তু তাদের সার্ভিসটা আমি এখনো নেই নাই, আগামীতে নিবো ইনশাআল্লাহ। আচ্ছা, অপেক্ষায় আছি, আপু গ্রামীণ ট্রাভেলসে যাবে। আচ্ছা, তো আমরা আপুর কাটাগণ এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আমার কাটা শেষ হয়ে গেছে। তাহলে মেন থেমে চলে যায়, দর্শক ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে।
দর্শক বিরতির পরে ফিরে আসলাম রঙন রাঁধুনি রান্নাঘরে। আজকে আমাদেরকে সাথে আছে কিন্তু স্পেশাল আপু, লবি ম্যাম কুকিং ফাউন্ডেশনের রাজশাহীর ভাইস প্রেসিডেন্ট মৌসুমী আলম আপু। তো রঙ্গন, আজকে আমাদের জন্য কি বানাচ্ছো? আজকে আমি দেখাবো হচ্ছে ব্রেড রোল, জাস্ট হাতের কাছে উপকরণ দিয়ে একটু আনকমন ভাবে। আচ্ছা, টিফিনের জন্য মনে হয় হ্যাঁ, বেটার হবে। ওকে, হ্যাঁ, মানে টিফিনের জন্য, স্ন্যাক্স হিসেবেও ভালো যায়। টিফিনের জন্য অনেক ভালো। তো দর্শক আপনারা কি কি লাগছে এটা এক নজরে দেখে নিন এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সবাই সাথেই থাকবেন। ব্রেড নিয়ে নিয়েছি, এখানে আমি 4-5টা কেটে একটু বেলে নিয়েছি। তারপর হচ্ছে আলু সিদ্ধ করা, ব্ল্যাক পেপার, লবণ, চাট মশলা আর ডিম। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙন রাঁধুনি রান্নাঘরে। কি কি লাগছে আপনারা কিন্তু দেখে নিয়েছেন, তাই না? তো আপু এখন আমি হ্যাঁ, কি করতে হবে? এই যে আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম, মানে সিদ্ধ করে, এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু 2টা হাত আগে থেকে ধোয়া ছিল। আমরা রান্না করার সময় সবসময় হাতটা পরিষ্কার করেই নেই। একটু গোলমরিচের গুঁড়া, আচ্ছা, তারপর হচ্ছে সল্ট আচ্ছা, স্বাদ পরিমাণ মতন, যে যতটুকু প্রেফার করে পছন্দ। হ্যাঁ, আর একটু চাট মশলা। চাট মশলা, ওকে। মানে অনেকে কিন্তু বেশি মশলা দিলে কিন্তু শরীর খারাপ করে আপা, তাই না? এটা বাচ্চারা অল্প ঝালে মজা করে খেতে পারবে। আচ্ছা, ব্ল্যাক পেপারটা দিলাম, একটু ঝাল হবে হালকা। আমি ভালো একটা স্মেলও হ্যাঁ আসবে। আমি এখন আলুটা মাখিয়ে নিচ্ছি। আপু আপনি আমাকে একটু হেল্প করবেন? আমি একটু অবশ্যই। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, আপনি একটু তেলটা গরম করতে দিয়ে দেন, তাহলে আমার এটা কি শ্যালো ফ্রাই হবে না ডিপ ফ্রাই হবে? ঠিক আছে। আমি ব্রেডটা যে বেলে নিয়েছিলাম, এখন ডিমের যেটা আমি ডিম করে রেখেছিলাম, ওই ডিমটা চারিপাশ সাদা যে অংশটা ওটা দিয়ে এর করে নিচ্ছি, তাহলে আপনার মনে হয় জোড়া লেগে যাবে। আচ্ছা, তেলটা কি আরো দিন? আর একটু দেন, তাহলে হয়েছে। আচ্ছা, আলুর সাথে তো আমরা ডিমেরও পেয়ে দিতে পারি, তাই? ডিম তেলটাও দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আপুর সচরাচর বাচ্চারা কোনটা খেতে বেশি পছন্দ করে আপনার হাতে? এটা আমার স্ন্যাক্স জাতীয় জিনিসটা একটু বেশিই চাই, কারণ তাদের টিফিনে দেই আমি। আমার বিকেলের নাস্তা হিসেবেও আমার এই ধরনের খাবারগুলো বেশি চাই। আপা কুকিং এর পাশাপাশি কি একটা জবে আছেন মনে হয়? হ্যাঁ, জবই করছি। ওকে, বাসা থেকে কতটুকু সাপোর্ট? বাসা থেকে আমি পুরো সাপোর্টই পাচ্ছি, কারণ বাসা থেকে যদি সাপোর্ট না পেতাম তাহলে এভাবে কাজ করতে পারতাম না। ঠিক আছে, আর আমার মনে হয় যে একজন উদ্যোক্তা হিসেবে বাসা থেকে যদি সাপোর্ট না করে তাহলে তার উদ্যোগটা মানে সফল হয় না। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। দর্শক, আমরা এটা বানাতে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙন রাঁধুনি রান্নাঘরে। প্রায় কিন্তু আমার বানানো শেষ। আপু আপনাকে একটা ছোট হেল্প করতে হবে, সেটা হচ্ছে একটা যে স্পুন নিন, ডিমটার মধ্যে ঢেলে একটু সল্ট দিয়ে ডিমটা একটু ইয়া করে। কোথায়, এটার মধ্যে? হ্যাঁ, আগে একটু মুছে নিন। শুনি, আপাকে যেমন রান্নাঘরে পেয়েছি এটা আমার অনেক বড় পাওয়া। আপা যে এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তোমাদের এত সুন্দর আয়োজনে যে আমি আসতে পেরেছি, এটাও আমার জন্য। ডিমটা এখানে হ্যাঁ, ডিমটাকে ফেটে নেন, একটু স্বাদ পরিমাণ আমি একটু সল্ট দিব। একটু সল্ট।
একটু এর মধ্যে অল্প একটু সামান্য আপনার ডিমটা এখন এর মধ্যে ঢেলে দিন, যেন আমি সব পুরাটি, কারণ আমার তাহলে গায়ের সাথে ব্রেড রোলটা আমার লাগাইতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। তেল কি গরম হয়েছে? আমরা এখানে টেস্ট করে দেখতে পারি লবণ। গরমটা হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে এখন ডিমের করে হালকা ভাবে ওকে একটু সরিয়ে দেয়। না সমস্যা নাই, আলতো ভাবে ডিমে কোট করে। আচ্ছা আপনার কেমন লাগছে রঙ্গনাথনী রান্নাঘরে এসে? খুবই ভালো লাগছে, তোমার কিচেনটা খুবই সুন্দর, আর এত সুন্দর করে সাজিয়েছো। দর্শক, ছোট একটি বিরতির পর ফিরে আসছে এবং কিভাবে ভাজা হচ্ছে সেই লুকসটা আপনারা এক নজর দেখে নিন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আমাদের ভাজা শেষ আপু, বুঝছেন? দেন আমি খুব সুন্দর হয়েছে। ব্রাউন কালার আসছে, হ্যাঁ। চুলাটা আমরা এই পর্যায়ে অফ করে দেবো। তেলটা সব করবো বাকি টিস্যুতে। আপনি একটু ফ্রাই প্যানটা ধরেন, দেখছেন ঝটপট হয়ে গেল 5 মিনিটেই, হাতে কাছে উপকরণ দিই। সেটাই চটজলদি একটা নাস্তা হিসেবে খুব ভালো যাবে। আর টমেটো কেচাপ ছাড়লে তার কোনো আর কথা, কথাই নাই। বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আমরা তো এটার আর আসলে কিমার পুরো দিতে হ্যাঁ, আর এটা mix করার জন্য। অবশ্যই। আর এটাতে যখন আপা আসলে সবাই কিন্তু রোল বানাতে গেলে রুটির ঝামেলাটা নেই, কিন্তু আমরা ব্রেড দিয়ে বানাতে পারছি। আচ্ছা, মানে যেটা আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায়। হ্যাঁ, এটা সেটটা সব হলো। আমরা নিয়ে পর্যায়ে আমি এই পর্যায়ে উপর দিয়ে একটু জাস্ট ব্ল্যাক পেপার যেটা আমার ক্রাশ করা ছিল উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। তো আপু, তোমার এবং দর্শকদের জন্য তৈরি হয়ে গেল হাতের কাছে ঝটপট উপকরণ দিয়ে ব্রেড রোল। পূর্ব মানে এত লোভনীয় দেখতে, যেমন হচ্ছে এখনই সব খেয়ে ফেলবো। তার আগে দাঁড়াও, আমাদের টেস্টিং এর পর্ব আছে। তো দর্শক, আপনারা ঝট করে এটার প্রস্তুত প্রণালী এবং প্লেটিংটা দেখে নেন। আমরা ব্রেকের পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আজকে আমি কিন্তু আপুর জন্য বানিয়েছিলাম ব্রেড রোল। ব্রেড রোল। তা আপু, তুমি তো টেস্ট করার জন্য তখন আপনারা দেখিয়েছো, এখন টেস্ট করবা এবং দেখতে কি মজা, আর রিভিউ দিবা কেমন হচ্ছে। আচ্ছা, আপনারা কিন্তু দর্শক এক নজর প্রস্তুত মূল্য এবং প্লেটিংটা কিন্তু দেখে আসছেন। হ্যাঁ,
তা আপু, তুমি ফার্স্টে টেস্ট করো, ওকে? এবং তুমি খেয়ে বলবা কেমন হয়েছে। আমার খুব ভয় লাগছে, তুমি এত অভিজ্ঞ মানুষ। না না ঠিক আমার আছে তো এখনো আমি তো দেখলাম, আমি তোর সামনে বসে থেকে দেখলাম কি সুন্দরভাবে তুমি ইয়ে করলা। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি যে আলুর পুরটা দিয়েছো, হুম। ওইখানে যদি আমরা একটু চিকেনের পুর দেই হুম। তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, আসলে তো এখন সবার ঘরে অনেকে চিকেন দিয়ে করতে চাচ্ছে না, আলু দিয়ে এটা কাজ ছিলে হ্যাঁ। নিল। কেমন ক্রিস্পি হয়েছে, কেমন? অনেক ক্রিস্পি হয়েছে আর অনেক টেস্টফুল, অনেক মজার হয়েছে, অনেক মজার হয়েছে। আমি এখন থেকে এইটা বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই রাখবো, কেননা এটা একদম ঘরোয়া উপাদান দিয়ে তো ঘরে আমাদের তো হুম। ব্রেডও থাকতেছে, আলু অ্যাভেলেবেল, সুতরাং খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। তো অনেক অল্প সময় তুমি এটা মেড করেছো। হ্যাঁ আপু, খুবই আমাদের ভালো বেশি লাগছে। সময় হুম, বেশি সময় লাগেনি। হুম, আমি একটু টেস্ট করি হুম, কেমন হচ্ছে অবশ্যই। দেখি। ভয় লাগতেছে। অনেক ক্রিস্পি। নিজের জিনিস খাওয়ার পরে তো বলা যাবে না, হ্যাঁ নিজের জিনিস ভালোই। না আসলে অনেক মজার হয়েছে। না দর্শকরাও এটা অবশ্যই ট্রাই করবেন বাসায়, কেননা এটা আমি বারবারই একই কথা বলতেছি যে এটা আমাদের ঘরোয়া যা কিছু পাওয়া যাচ্ছে সেই উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। আপনি এখানে ইচ্ছা করলে এর মধ্যে যদি একটু কিমা দিতে পারেন বা একটু যদি ডিম ক্যাম্বেল করে এর মধ্যে হ্যাঁ, দিতে বা পারেন, আমরা যে ডিমের ঝুড়ি হ্যাঁ, যেটা বলছি হ্যাঁ, সেটাও ডিমের ঝুড়ি যেটা দিতে চান সেটাও আপনার দিতে পারেন, আপনার পছন্দের মতো আপনি এখানে অ্যাড করতে পারেন। কিন্তু জিনিসটা যে এইভাবে এত ক্রিস্পি হয়েছে পাউরুটির ভেতর দিয়ে, মানে কি বলবো, এত ক্রিস্পি আর এত টেস্টি হয়েছে, এটা আপনি নিজে না করলে এটা মানে বুঝতে পারবেন না। আপনি অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় যেটা হলো যে রঙ্গনের ব্যাপারে আমি বলি। না আপু, আমার- তার আগে বলার আগে তোমাকে আগে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। রং ও রাঁধুনি রান্নাঘর এবং ন্যাশনাল টেলিভিশনের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার তোমার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাহ খুব সুন্দর, এরকম আর্ট পেতে কান্না ভালো লাগে। ধন্যবাদ তোমাকে, তুমি যে এত সুন্দর একটা আয়োজন করেছো, খুব ভালো লাগলো। আর ধন্যবাদ আমাদের ন্যাশনাল ট্রেডার্স, ওকে আপনাদের সাপোর্টিং এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রঙ্গনের কিচেন দেখলাম, রঙ্গনের কাজ দেখলাম, খুবই ভালো লাগলো। আপনাদেরকেও বলতেছি ওর পাশে থাকবেন, ওর কাজগুলো খুব সুন্দর, আপনারা ওর সাথে থাকবেন, ওকে সাপোর্ট করবেন। ওর এই রান্নাঘর যেন আমাদের দেশের সব কোনায় কোনায় পৌঁছে যায়। রং ও রাঁধুনি রান্নাঘর কিন্তু সবাইকে নিয়ে এক কাজ করতে যায়, ছোট আচ্ছা। বড় সবাই, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, তাহলে সবাই এখানে আসতে পারে, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসেন, একসাথে হয়ে কাজ করেন। আচ্ছা আপু, তো সবাই সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।